সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শনিবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে তিনি ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে তথ্যটি নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। তিনি বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৫০ সুইজারল্যান্ডের জুরিক আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে দুবাই হয়ে শনিবার বিকেলে ঢাকায় অবতরণ করেন প্রধান উপদেষ্টা। ৪ দিনের সফরে ডক্টর মোহাম্মদ ইউনূস মোট ৪৭টি ইভেন্টে যোগ দেন। এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ৪ জন রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী পর্যায়ে ৪ জন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ শীর্ষ কর্মকর্তা, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ কোম্পানির প্রধান নির্বাহী, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, ৮টি মিডিয়া এঙ্গেজমেন্ট ও আরও ২টি অন্য অনুষ্ঠানে অংশ নেন। এর আগে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগ দিতে গত ২১ জানুয়ারি ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। ওই দিন ডাভোসে পৌঁছানোর পর সফরের প্রথম দিনই তিনি ৭টি অনুষ্ঠানে যোগ দেন এবং শীর্ষ সম্মেলনের ফাঁকে জার্মান চ্যালেঞ্জার ওলাফ শলৎজের সঙ্গে বৈঠক করেন। পূর্ব তৈমুরের প্রেসিডেন্ট হোসে রোমেস হোর্তা, মিউনিক সুরক্ষা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউজডেন, খাই প্রধানমন্ত্রী পায়োংটার্ন সিনাওত্রা, মালয়েশিয়া প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্ট্রাবের সঙ্গেও সাক্ষাৎ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরের দ্বিতীয় দিন জার্মানি ফেডারেল চ্যান্সেলরির প্রধান এবং বিশেষ কার্যনির্বাহী মন্ত্রী উলফগ্যাং স্মিট, বেলজিয়ামের রাজা ফিলিপ, সুইজারল্যান্ডের ফেডারেল পররাষ্ট্র বিভাগের ফেডারেল কাউন্সিলর ইগনাজিও ক্যাসিস, সংযুক্ত আরব আমিরাতের ২ সংস্কৃতি ও শিল্প কর্তৃপক্ষের চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসে, কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স, জলবায়ু পরিবর্তন বিষয়ক সাবেক মার্কিন বিশেষ দূত জন ক্যারি, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক সহ অন্যান্যদের সঙ্গে WEF বৈঠক করেন প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্মেলনের সময় জলবায়ু ও প্রকৃতির অবস্থা শীর্ষক একটি পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য দেন এবং ডাভোসের একটি হোটেলে সামাজিক উদ্যোক্তাদের জন্য সোবার ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে যোগ দেন। তৃতীয় দিন মেটা পারফর্মস ইনকর্পোরেটেড গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ, সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক গ্লোবাল লজিস্টিক্স প্রোভাইডার ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলাইমেও, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড, ডেনিশ শিপিং এবং লজিস্টিক্স কোম্পানির এপি মোরাল মায়ারস্কের চেয়ারপারসন রবার্ট মার্সকো উলগা, অপারেশন বিভাগের এমডি আনা বিজার্ডের সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টা WEF শীর্ষক সম্মেলন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিষ্ঠাতা ক্লাউস সোয়াব আয়োজিত একান্ত বৈঠকে যোগ দেন এবং বৈঠকের ফাঁকে ডাভোসের ক্লাইমেট হাবে একটি অনুষ্ঠানে বক্তৃতা দেন। সফরের শেষ দিনে শুক্রবার প্রধান উপদেষ্টা সম্মেলনের ফাঁকে মার্কিন বিনিয়োগকারী রে ডালিও ম্যারিনো ম্যানেজমেন্ট ও ডালিও ফ্যামিলি অফিসের প্রতিষ্ঠাতা অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এছাড়া জেনেল গ্রুপের রেড সি গ্রেটওয়ে টার্মিনাল কোম্পানির নির্বাহী কমিটির চেয়ারপারসন আমের আলী রেজা দেখা করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।